কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে? ফেরেশতাকে? নিজেকে মুসলমান জাহির করার জন্য জুমার নামাজ পড়তে হয়, এটা কে বলছে? যদি বলেন না আমি আল্লাহর জন্য জুমার নামাজ পড়ছি, তো আসরের নামাজের সময় আল্লাহ আপনার কাছে কি অন্যায় করছে? বলেন না কেন? বলো না বাপ। মাগরিবের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অপরাধ করছে? এশার নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে? ফজরের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে? এই জন্য শুধু যারা জুমার নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না। সাফ কথা, বাংলা কথা। আপনি যদি বলেন না আল্লাহর জন্য পড়ি, তাহলে আপনি আসর মাগরিব এশা ফজর পুরা সপ্তাহ পড়বেন। নাহলে আপনি কন, এখন কন, রেকর্ডিং হোক। হ্যাঁ এখন রেকর্ড হবে। আপনি কন কি লেগে আপনি শুধু জুমা পড়েন, আসর মাগরিব এশা ফজর পড়েন না, বাকি 5 ওয়াক্ত পড়েন না, অন্যান্য দিন পড়েন না? এটার পিছনে তোমার যুক্তিটা কি নওজোয়ান? তুমি কও। তুমি শিক্ষিত, আমরা সিরা খাই না, আমরাও পড়ালেখা করছি, কও তুমি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি। আলহামদুলিল্লাহ, সার্টিফিকেটের অভাব নাই আমার কাছে। তুমি কও, যুক্তি দেখাও। কেন নামাজ পড়লাম? শুক্রবারের জুমার নামাজ আল্লাহর জন্য করছেন, তো বাকি নামাজগুলো কি ব্যাপার? কেন পড়ছে জানেন? 2 কারণে। 1, ঘরের বউয়ের কারণে। ঘরের বউয়ে লগের ঘরের ভাবিরে কয়, ভাবি এমন আবু জেহেলের ঘরে সংসার করি, এই ডাকাত কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না। এমন অজাতের ঘরে ঘর করিয়া এই জন্য এই ডাকাত কদ্দুর শুক্রবারেও মসজিদে যায় না। এই বেডির ডরে শর্মে মসজিদে। আর 2 নাম্বার হইল গ্রামবাসীর কারণে। গ্রামের মানুষ চা দোকানে বলবে, আরে কি তারে, আবু জেহেল দেখছি না রে, তোরে দেখে বুঝলাম এরুম ছিল, তুই তো খোদার শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খাস না, তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদ আইস না রে ডাকায়, তোর লগে তো কোরবানি দিল হইতো না, তোরে তো আমগো মুসলমানের কবরস্থানেও দাফন করান যাইতো না। হায় 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 রে, এটা কি এজিদা রে, কি ডাকাত রে এটা। এই সমস্ত কথাবার্তা মানুষে বলবে, এই শরমে একের গুইনা গরির কাটা গুইনা, একটা 25-এ ঢোকে, একটা 39-এ বাইরে যায়। এই 10 মিনিটে মনে 50 বার চাইছে গরির দিকে। কারণ ওই যে ইবলিসে কামড়ায়, গুড়া কিরমি কামড়ায় যে ওনারে যে কামড়ায়, আপনি সোলাস 6টা ট্যাবলেট খেতে পারেন না, তাই তো কিরমি কমে যায়। সোলাস ট্যাবলেট 6টা খাইলে কিরমি কমে, 6 দিনে 6টা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। নবীজি বলছেন মুমিন মসজিদে এমন, পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরাম পায়, খোদার কসম নবী বলেন মুমিন মসজিদে এমন আরাম পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। নবীজি বলে মুনাফিক মসজিদে এমন, খাঁচার মধ্যে পাখি যেমন, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে এমন ছটফট করে, ছটফট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, আমার সাফ সাফ কথা, আমি আপনি মুমিন না মুনাফিক, এটা প্রমাণ করতে হবে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? ফজরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে বের হয়, সে শয়তানের পতাকা হাতে বের হয়। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস। ভাইয়া আমার, দোস্ত আমার, নবীজি বলছেন সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহর জমিনে দায়িত্ব পালন করে, আমাদের সেবায় নিয়োজিত আছে কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি। আমরা তো মনে করি শুধু আমাদের ডানে বামে 2 জন ফেরেশতা আছে, না ভাইয়া, এই 2 জন তো আছে, 2 জন। আল্লাহ বলছে মা ইয়ালফিজু মিন কাউলিন
ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের জিহ্বা দিয়ে যত কথা বের হয়, শব্দ বের হয়, এটা লেখার জন্য আরেকজন ফেরেশতা আমার আলাদা আরেকটা ফাইল নিয়ে তৈরি থাকে। এই যে এখানে একজন ফেরেশতা আছে, আল্লাহ বলছে লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা তুমি যখন চলতে থাকো, হাঁটতে থাকো, ঘুমাইতে থাকো, উঠতে থাকো, বসতে থাকো, আমার একদল ফেরেশতা তোমার চারদিক থেকে বেষ্টনী দিয়ে থাকে। এরা আমি আল্লাহর আদেশে, আমি যখন যতক্ষণ আদেশ করি ততক্ষণ তারা তোমাকে হেফাজত করতে থাকে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে তারা তোমাকে হেফাজত করে। কল্পনা করো ভাইয়া, আমরা যখন ঘুমাই যদি নাক দিয়ে একটা ফুঁক ঢোকে, কথা বলে না, আমরা যখন ঘুমে বিভোর থাকি কান দিয়ে যদি ফুঁক ঢোকে, কে হেফাজত করবে? রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতা চারদিকে বেষ্টনী দিয়ে থাকে, আমার হুকুমে আমার বান্দা ঘুমায়, আমার ফেরেশতা পাহারাদারি করে। কোরআন শরীফের আয়াত। এজন্য অগণিত ফেরেশতা কোটি কোটি দায়িত্ব পালন করে। এই ফেরেশতারা ফজরের নামাজের সময় আসমানে ফিরে যায়। নতুন ঠিক সমপরিমাণ ফেরেশতা প্রথম আসমান থেকে ফজরের ওয়াক্তে ওই সন্ধ্যা পর্যন্ত ডিউটি করার জন্য আবার নেমে আসে আরেক দল, আরেক গ্রুপ, নতুন শিফট আরে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ হাদিস বাফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সারা রাত যত ফেরেশতা জমিনে পাহারাদারি দেয়, ওরা ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে তারপরে ফিরে যায়। আর ফজরের যারা আসমান থেকে নতুন দল দিনের বেলার পাহারাদারি করার জন্য নেমে আসে, ওরা আইসা ফজরের নামাজের জামাতে শামিল হয়। এজন্য নবীজি বলছে রাত্রের ফেরেশতা, দিনের ফেরেশতা এবং ইমানদার মুমিন মুত্তাকি বান্দা, এই তিন গ্রুপ ফজরের ওয়াক্তে মসজিদে হাজির থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন যে সারা রাত যেই ফেরেশতারা এই আমাদেরকে পাহারা দিল, এরা যখন দেখে ফজরের ওয়াক্তে এই নাফরমান এখনো ঘুমায়, আল্লাহর কসম এই রাত সারা রাত্রের ফেরেশতারা ফজরের নামাজে উনারা নামাজ পড়ে উপরে যায়, তো উনারা যাওয়ার সময় বলে আল্লাহর লানত পড়ুক তোর উপরে, তোরে সারা রাত পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সিজদা দিলি না, তোর উপরে খোদার লানত পড়ুক। কসম আল্লাহ। আবার যারা ওই ফজরের ওয়াক্তে নতুন যেই দল ফেরেশতা আসমান থেকে নেমে এসে ফজরের জামাতে শামিল হয়, ওরাও আইসা বলে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে কি পাহারাদারি করমু, তুই তো আমার মালিকের সিজদাই দিলি না। এজন্য নবীজির বিশুদ্ধ হাদিস দ্বারা এই কথা স্পষ্ট, ফজরের নামাজে যে উপস্থিত হয় না তার উপরে সারা রাত্রের ফেরেশতার লানত, সারা দিনের ফেরেশতার লানত। এত অভিশাপ নিয়ে চলবা কেমনে বাপ? মালিকের এত অভিশাপ নিয়ে চলবা কেমনে? ওই যে বলছি, আবারও বলি, ভাত মাছ খাইতেছ, নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো, সারা রাত জিনা ব্যভিচারের ছবি দেখো, রাত ভোর উলঙ্গ দৃশ্যে জীবন শেষ করে দিচ্ছ, শরীর নাফাক বীর্যপাত করে শেষ করে দিচ্ছ, মনে করতেছ খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করছি, যৌন চাহিদা পূরণ হচ্ছে লজ্জাস্থানের। দোস্ত আমার রাগ হইও না, বাপ আপনারাও রাগ হইয়েন না, আমি আমাকেও বলি আপনাদেরকেও বলি, কোনো মানুষ যদি মনে করে জীবন মানেই চারটা, খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের যৌন চাহিদা পূরণ করলাম, এতটুকুর নামই যদি হয় জীবন, খোদার কসম এই চার চাহিদা তো কুত্তারও পূরণ হয়, কুত্তারও পূরণ হয়। বেটা নাফরমান, কুত্তাও তো খায়, কুত্তাও তো ঘুমায়, কুত্তাও তো বেটা পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে? বেটা কুকুরের বাচ্চা হয় কেমনে? নাকি ওরও তো লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়। তো জীবন মানে এতটুকুই, জীবন মানে এতটুকুই, এরই নাম জিন্দেগি। তাহলে এই জীবনের সাথে যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবন হালাল হারামের পার্থক্য নাই,
নিজের মাকেও দেখো, পরের নারীকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার বোনকেও দেখো। হায় হায় নির্লজ্জ বেহায়া। হালাল হারামের পার্থক্য তো যার মধ্যে নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। সুদও খাও, কিস্তিও নাও, ঘুষও খাও, 2 নম্বরীও করো, 6 নম্বরীও করো, আবার হালাল টাকাও রাখো। তো হালাল আর হারামের মিশ্রণ যার কাছে, এ তো কুকুরের স্বভাব। কুকুর তো পায়খানাতেও মুখ দেয়, বিরানিতেও মুখ দেয়, এ তো জানোয়ারের স্বভাব। বলে রাগ হইবেন? না না, রাগ হইবেন কীর্তেন, আমি যাবো গান একটু পরে গাড়িতে করে। কীর্তেন রাগ হইবেন? আমি কি আপনার এনে গুরুম নাকি? আপনি আমার লগে রাগ হইবেন? আমার আপনি পাইবেন কই রাগ হইতে? আমি থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমরা এনে বইয়ে তখন কীর্তাম, কিন্তু রাগ হওয়ার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে স্পষ্ট আছে, সূরা আরাফে আল্লাহ স্পষ্ট বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ কোরআনে বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, হালাল হারামের পার্থক্য করে না। খোদার কসম বা কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কামাসালিল কালব,